আজকে একটু আলাদাভাবে আম মাখা খেলাম। নমস্কার বন্ধু, আমি হামটি আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। ছাদের উপরে উঠতেছি কারণ ছাদ থেকে আম সহজে পাড়ানো যাবে, তার জন্য আমরা ছাদের উপরে উঠলাম। আর এটা আমার জেঠুর বাড়ির ছাদ। আর দেখো আমগুলো তো বেশ মোটামুটি বড় হয়ে গিয়েছে, আর মাটির নিচ থেকে গাছটা অনেক বড়, তাই আমরা ছাদের মধ্যে উঠে পড়ছি যেন ছোট্ট একটা লাঠি দিয়েও আমগুলোকে পাড়ানো যায়। আর নিচ থেকে ভাই আমাদেরকে দেখে সেও ছাদের ওঠার জন্য ছটফট করছে। আর কি বলতো, আম মাখা আর তিল মাখার কথা শুনলে মুখ দিয়ে এমনিতে সবারই জল চলে আসে। জানি না কাদের আসে কিনা আসে, কিন্তু আমার তো অবশ্যই চলে আসে। আর তোমাদের কোনটা বেশি ভালো লাগে, আম মাখা না তেঁতুল মাখা, কমেন্টে জানিও সবাই। তারপর ভাইদের আমগুলো নিতে বলে সেখান থেকে বাড়ি চলে এলাম। বাড়ি এসে মটরের জন্য আমগুলোকে ভালো করে ধুয়ে নিলাম। আর আম মাখা খাচ্ছি, কলার পাত না হলে কি হয়। তারপর ফট করে কাকুদের কলা বাগানে গিয়ে একখানা কলার পাতা নিয়ে বাড়ি চলে এলাম। আর কলার পাতটা একটু নোংরা আছে, সেটাকে একটু ভালো করে ধুতে লাগবে। তারপর আম মাখার একটু ট্রেনিং ভিডিও শুট করে নিলাম, নেক্সট ভিডিও দেখতে পারবো। আর আমি চষাগুলো ফেলানোর সময় মুখ দিয়ে তো আমার এমনিতে জল বের হয়ে যাচ্ছিল। তারপর পাটটাকে ভালো করে ধুয়ে আমগুলোকে উপরে রেখে দিলাম। তারপর আমগুলোকে কুটোনো শুরু করে দিয়ে দিই। আমগুলো ভালো করে কুটোনো হয়ে গেলে আমগুলোকে সাইডে রেখে দেই। তারপর আমাদের রেডিমেড টেবিলটাকে একটু ভালো করে ধুয়ে নেই, কারণ মরিচ কাটতে লাগবে তো। তারপর কুটোনো আমের উপর একটু কাঁচা লঙ্কা, একটু লবণ, একটু শুকনো লঙ্কা, একটু চিনি, একটু তেল দিয়ে মিক্স করে নিয়ে নেই। আমাদের আম মাখা রেডি, চলো এখন খাওয়া যাক। আর এতক্ষণ থেকে আমাদের ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আম মাখার ভিডিও ভালো কমেন্ট আসলে আগুনে পুরো আম মাখা ভিডিও আমরা বানাবো। যাই বলো না কেন, আম মাখা দেখে তো তোমাদেরও মুখে একটু জল আসছে, আমি বুঝতে পারছি। টাটা, দেখাচ্ছে নেক্সট ব্লগে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।